চিটাগাং কিংসের বিরুদ্ধে ঠিকমতো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ করেছিলেন হোস্ট ইয়াশা সাগর। এবার একই অভিযোগ করলেন শুভেচ্ছা দূত ও মেন্টর হিসেবে আসা শহীদ আফ্রিদিও। পাকিস্তানের এই সাবেক তারকা ক্রিকেটার জানান, তাকে চুক্তির মাত্র 19% পারিশ্রমিক দেওয়া হয়েছে। বারবার চেয়েও চিটাগাংসের মালিক সামির কাদের চৌধুরীর কাছ থেকে বাকি অর্থ আদায় করতে পারেননি। শহীদ আফ্রিদি বলেন, আমার সঙ্গে চুক্তি ছিল $1 লাখ। কথা ছিল বাংলাদেশে পা রাখার পর $50,000 দেওয়া হবে, টুর্নামেন্ট চলার সময় বাকি $50,000 দেবে, কিন্তু আমাকে মোট $19,000 দেওয়া হয়েছে। কাল দেব, 2 দিন পর দেব, এসব বলে বারবার ঘোরানো হচ্ছে। বিপিএল চলাকালে জরুরি কাজে পাকিস্তানে ফিরে যান আফ্রিদি। এরপর চুক্তি অনুযায়ী আবারও বাংলাদেশে ফিরতে চান তিনি। আফ্রিদির অভিযোগ, ফেরার জন্য চিটাগাং কিংসের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও বিমানের টিকিট পাঠানো হয়নি। পাওনা না পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখিত অভিযোগ দিয়েছেন আফ্রিদি। সেই চিঠি একটি কপিও দেখিয়েছেন তিনি। আফ্রিদি জানান, এতেও কাজ না হলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও জানাবেন তিনি। আফ্রিদি বলেন, 2-3 দিন আগে এটা আমি বিসিবি সভাপতি ফারুক আহমেদকে লিখিত জানিয়েছি। প্রয়োজন হলে আমাদের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টাকেও জানাবো। আফ্রিদি জানান, বাংলাদেশ ও বিপিএলের ভাবমূর্তির কথা বিবেচনা করে এতদিন ব্যাপারটি প্রকাশ করিনি। পাকিস্তানি সাবেক তারকার অভিযোগ স্বীকার করে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, 21,000-এর মতো দেওয়া হয়েছে, বাকিগুলো পেয়ে যাবে। এমন তো নয় যে পাবে না, উনি তো আর ক্রিকেটার নন, ওনারটা উনি পেয়ে যাবেন। এখানে কোনো বিতর্ক নেই, যার যার তারা থাকতেই পারে। সামির কাদের চৌধুরীর দাবি, বিসিবি সভাপতিকেও ব্যাপারটি তিনি এর আগে জানিয়ে রেখেছেন। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।